আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিটিকেট টেক মিডিয়া। আজকে আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা একটা নতুন ভিডিও দেখবো আজকে। সেটা হচ্ছে ডিএনওসিতে কীভাবে খসড়াপত্র তৈরি করা যায়, তারপর খসড়াপত্র তৈরির পর অনুমোদন কিভাবে দেওয়া যায়, ও তারপর আমরা কী করি, লাস্টে পত্র জারি করি। সো এই প্রসেসটা আজকে আপনাদের সামনে আমি দেখাবো। আচ্ছা, দেখি আমরা প্রথমে আমাদের এই জন্য কী করতে হবে, নথিতে যেতে হবে। ওকে, দেন আমি প্রথমে নথিতে যাই। তারপর কী করবো, একটা নতুন নোট নেব। ওকে, নতুন নোটের বিষয় কী দেবো, যেন একটা বিষয় দিই খসড়াপত্র জারি। খসড়াপত্র তৈরি টেকনিক, খসড়া খসড়াপত্র তৈরি। ওকে, এটা দিলাম বিষয়, সংরক্ষণ ক্লিক করলাম। তারপর অ্যাজ ইউজুয়াল আমাদের সামনে নোটাংশ আর পত্র অংশ ওপেন হবে। নতুন অনুচ্ছেদ নিতে হবে। এটা খসড়াপত্র তৈরি আবার দিলাম, কপি, কন্ট্রোল ভি, কিপ ফরম্যাটিং। ওকে, দেন আমরা কী করবো, সংরক্ষণ খসড়াপত্র তৈরি। ওকে, এখানে একটা বিষয় লক্ষণীয়, যখন আপনি সংরক্ষণ ও খসড়া দিবেন তখন খসড়াপত্র উইন্ডো তৈরি হবে। এখানে আপনি বাম দিকে দেখেন, বাম দিকে দেখতে পাচ্ছেন পত্রের ধরন। এই পত্রের ধরনগুলো মূলত তৈরি করা হয়েছে সচিবালয় নির্দেশনামালা 2014 অনুযায়ী। আপনি যদি সচিবালয় নির্দেশনামালা 2014 দেখেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পত্রের সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আপনি এখানে আপনার অফিসের প্রয়োজনে যে কোনো পত্র আপনি এখান থেকে বাম দিক থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি অফিস স্মারক বাই ডিফল্ট থাকে, কজ আপনার সাধারণত পত্র জারি 97% পত্র জারি হয় অফিস স্মারক থেকে, সেজন্য সিস্টেমে অফিস স্মারককে বাই ডিফল্ট রাখা হয়েছে। তারপর আপনি এখানে দেখেন সরকারি পত্র দেখতে পাবেন। আপনি যেটা দরকার আপনার সেটা আপনি এখানে ক্লিক করবেন, আপনার ফরম্যাটটা এখানে চলে আসবে। সরকারি পত্র, তারপর আধা সরকারি পত্র, আপনার অফিসের প্রয়োজনে যে কোনো পত্র আপনি বাম দিক ক্লিক করবেন, আপনার খসড়াপত্র উইন্ডোতে ওপেন হয়ে যাবে। তারপর বিজ্ঞপ্তি বা নোটিশ, আনুষ্ঠানিক নোট আছে, পরিপত্র আছে, প্রজ্ঞাপন আছে, অফিস আদেশ আছে, সবার কার্য বিবরণী। এটা আমাদের দরকার হয় সাধারণত কোন দুটো দরকার হয়, অফিস আমাদের নর্মাল অফিসের জন্য বিজ্ঞপ্তি বা নোটিশ, এটা অবশ্যই দরকার হয়। আর প্রথম অফিসার তো দরকারই হয়। দেন পরিপত্র, প্রজ্ঞাপন, তো অফিস আদেশও দরকার হয়। অফিস আদেশ দরকার হয়। দেন আমাদের আরেকটু দরকার হয় হচ্ছে সভার কার্য বিবরণী, রেজুলেশন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিটিং করি, এই জন্য আমাদের রেজুলেশন অবশ্যই দরকার হয়। যাই হোক, আমি একটা অফিস স্মারক নেই, বাই ডিফল্ট যেটা আছে সেটাই নেই। দেন আমি কি করতে হবে প্রথমে, তারপরে বিষয়, যদি কোনো পত্রের বিষয় থাকে বিষয় লিখতে হবে। আমি একটা জাস্ট প্রথম আলাদা চাই, যাইভাবে একটা বিষয় নিয়ে লিখি। আচ্ছা, এটা একটা বিষয় দিলাম, তার কি বিদেশিদের উপর হামলা, শিক্ষার্থীরা, সরি, ওকে, কপি, বিষয় আমি এটা দিলাম, কন্ট্রোল ভি। ওকে, ফাইন। সূত্র যদি থাকলে দিবেন, না থাকলে নাই। এবার সম্পাদন করে ক্লিক করবেন। তারপর এখানে টেক্সট এডিটর ওপেন হবে। অ্যাজ ইউজুয়াল উই নো দ্যাট এভরি অপশন আই থিঙ্ক ইউ নো ওয়েল। দেন আমি জাস্ট এগুলো একটু কপি টু পেস্ট করব। ওকে, আপনি ওয়ার্ড ফাইল থেকে কপি টু পেস্ট করতে পারবেন, জাস্ট কন্ট্রোল ভি দিবেন, দ্যাটস ইট। ওকে, আমি এবার সম্পাদন শেষ করব। ওকে, ফাইন। তারিখ, আপনি খসড়াপত্র যে হেডিং, আপনি বিভিন্ন সেটিং আছে, এখান থেকে আপনি বিভিন্ন সেটিং করে নিতে পারবেন। আমি জাস্ট সংরক্ষণ তো করছি। আপনি এখানে সেটিং থেকে আপনি সেটিং দেখতে পারেন। আমি একটু দেখিয়ে দিই। জাস্ট আপনি
রিভিউ প্যানেল দেখতে পাচ্ছেন। তারপর আপনি কি লিখবেন, বাম দিকে কী রাখবেন, ডান দিকে কী রাখবেন, সব আপনি এখান থেকে সেট করতে পারবেন। এই যে সেটিংসে আপনি পেজ সেটিং করতে পারবেন, পেজে ভিউ টাইপ সেট করতে পারবেন, তারপর বাংলা না ইংরেজি সেটা সেট করতে পারবেন। দেন সকলের সাথে থাকবে কি থাকবে না, লোগো বা অন্যরকম থাকবে কি থাকবে না, আপনি সবগুলো এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। ওকে, জাস্ট আমি সংক্ষিপ্তভাবে আপনাদের পত্রজারি হেডিংটা দেখালাম। তারপর আপনি সংরক্ষণ ক্লিক করবেন, সেভাবে আপনার পত্রজারি হেডিংটা তৈরি হয়ে যাবে। ওকে, নাও আমরা কি করব, খসড়াপত্র একটা তৈরি করছি। আমরা কি করব এবার, ডান দিকে দেখেন, মূলত ই নথিতে কী ছিল, ই নথি ছিল বাম দিকে, পত্র অনুমোদনকারী প্রেরক প্রাপক এগুলো বাম দিকে ছিল, আর অফিস স্মারকটা এই অফিস স্মারক ছিল ডান দিকে। কিন্তু ডিএনএসি সিস্টেমে করা হয়েছে অফিস স্মারক বাম দিকে, আর অনুমোদনকারী প্রেরক প্রাপক দৃষ্টি আকর্ষণ এগুলো হচ্ছে অনলিপি ডান দিকে করা হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় এখানে চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণ কিন্তু এই নথিতে একজনকে দেওয়া যেত, কিন্তু এখন একাধিকজনকেও দেওয়া যায়। এখানে দেখেন 3টা অপশন আছে, পত্র গ্রহণকারী, মানে এখানে অনুমোদনকারী, প্রেরক, প্রাপক, দৃষ্টি আকর্ষণ, অনুলিপি, এই অপশনগুলো আপনি পত্র গ্রহণকারীতে পাবেন। আর সংযুক্তিতে আপনি নতুন সংযুক্তি এখানে যুক্ত করতে পারবেন। আর পত্র পেজ সেটিং, আপনি এখান থেকে পত্রের পেজটা সেট করতে পারবেন। ওকে, দ্যাটস ইট। আর পত্র গ্রহণকারী দেখি অনুমোদনকারী। আচ্ছা, আমি যদি আমাকেই অনুমোদনকারী দেই, লেটস সে আচ্ছা, আমি অনুমোদনকারী দিয়ে দিলাম। ওকে ফাইন, ওকে মহাদেশের মূল না, ওকে ফাইন, সংরক্ষণ করলাম। ওকে, এবার আমি কি করব, প্রেরকও আমি, ওকে প্রেরকও আমি শহীদুল মোল্লা, সংরক্ষণ করুন। এবার প্রাপক দিই, প্রাপক সিলেক্ট করি। আচ্ছা, এখানে হলো শহীদুল মোল্লা এই এইচ এম কামরুজ্জামান লিটন মহোদয় স্যারকেও আমি প্রাপক বানাতে পারি, বা স্বামী রেজা এটাকে পারলাম। ওকে, সংরক্ষণ করে ক্লিক করে আবার এখানে বাছাই সম্পন্ন করলেই আপনার প্রাপক সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি দৃষ্টি আকর্ষণ দিতে পারেন। এখানে দেখেন সার্চিং অপশনগুলো আগের ইনথি চাইতে অনেকটা ডাইনামিক স্মার্ট করা হয়েছে। আপনি এখান থেকে আপনার নিজ অফিসে সার্চ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি বিভিন্ন মন্ত্রণালয় বা অফিস ধরে এখানে লেয়ার বাছাই করে আপনি বিভিন্ন ধরনের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, অন্যান্য দপ্তর, সংস্থা, বিভাগীয় পর্যায়ে কার্যালয় বাছাই যখন করবেন তখন ওদের অর্গানোগ্রাম নিচে শো করবে। জাস্ট আমি একটা এক্সাম্পল এখানে দেখি, অধিদপ্তর, তারপর অধিদপ্তর বাছাই করুন কোন অধিদপ্তর, হাওর ও জলবায়ু উন্নয়ন অধিদপ্তর। ওকে ফাইন, এবার দেখেন এদের অর্গানোগ্রাম, আচ্ছা সরি এদের কোনো কিছু অর্গানোগ্রাম নাই। ওকে ফাইন, অন্য অধিদপ্তর বাছাই করি। আচ্ছা, অধিদপ্তর দেন আদার্স অধিদপ্তর কী আছে দেখি। ও সেটা, আচ্ছা আবার আচ্ছা অন্য অপশন যাই। এখানে একটা অফিসের গ্রুপ তালিকা আছে, আমি ওটা পরে দেখাচ্ছি। অফিসের গ্রুপ তালিকা আছে, শাখাভিত্তিক গ্রুপ আছে মেয়র, এখানে কোনো অফিসের গ্রুপ তৈরি করা নাই। আপনি সাধারণত যখন আমরা একাধিক জনকে একসাথেই পত্র পাঠাবো, তখন আমাদের কী করতে হয়, পত্রজারি গ্রুপ তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমরা অন্যান্য মডিউল থেকে আমরা পত্রজারি গ্রুপ তৈরি করতে পারি, অফিসের আগে ছিল পত্রজারি গ্রুপ, এখন নতুনভাবে হচ্ছে অফিসের গ্রুপ তৈরি করে আমরা দিলে এখানে অফিসের গ্রুপের লিস্ট আসবে। আমরা সেটা সিলেক্ট করলে একসাথে একাধিক জনকে আমরা পত্রটা পাঠাতে পারবো। ওকে, দেন এখানে আছে আপনার যারা এই নথিতে বা ডিনথি সিস্টেম নেই, তাদের আপনি হাতে লিখে আপনি সংরক্ষণ করলে তাদের কাছে পত্র ইমেলে চলে যাবে। ওকে ফাইন, তারপর আছে আমি লেয়ার আবার দেখে একটু লেয়ার, আমি যদি আচ্ছা মন্ত্রণালয় বিভাগ দেখলাম। ওকে ফাইন, এখানে পাচ্ছি না কেন, হয়তো কোন সিস্টেমের সমস্যা হতে পারে।
আচ্ছা, এখানে সব কিছু আপলোড করা নাই, যেহেতু এটা ট্রেনিং সার্ভার, সেক্ষেত্রে এগুলো একটু সমস্যা হচ্ছে। যা হোক, এখানে আমি এখান থেকেই খুঁজি দৃষ্টি আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ। আচ্ছা, মেয়ের মহোদয়কে দিলাম, ওকে সংরক্ষণ করুন। এবার বাছাই সম্পন্ন করুন। এভাবে আপনি মৌলবি বাছাই করে আপনি এভাবে সিলেক্ট করবেন, তারপর কি করবেন, সংরক্ষণ করবেন। ওকে, সংরক্ষণ হওয়ার পর আপনাকে কী করতে হবে, পত্রটি অনুমোদন করতে হবে। অনুমোদন অপশন আসবে আপনার ডান দিকে, এইখানে পত্র অনুমোদন করুন। আপনি যদি চান যে না, আমার অনুমোদনের পরে পত্রটি ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন, অনুমোদন তুলতেও পারবেন। সো আমরা ভাবছি আমাদের পত্র ঠিক আছে, নিজে পত্র দেখা যাচ্ছে সব কিছু ঠিক আছে। দেন আমরা কী করব, পত্র জারি করে দেব। ওকে, এখান থেকে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, অফিস স্মারক পরিবর্তন করতে পারবেন চাইলে। দেন একবার রিভিউ করে আপনি কী করবেন, পত্র জারি করে দেবেন। আপনি কি পত্রটি জারি করতে চান? অবশ্যই হ্যাঁ। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।